আসসালামু আলাইকুম। আমি শিবলি বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। চলে আসলাম মেয়েদের অনেক সুন্দর সুন্দর বাহারি রঙের চুড়ি এবং অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স নিয়ে। এগুলো দেখলে মেয়েরা আসলে সহ্য করতে পারে না। তাদের মনে হয় যে সব কিনে যদি বাসায় নিয়ে যেতে পারি তাহলে অনেক ভালো। আমার কাছে এগুলো তো মাশাআল্লাহ অনেক ভালো লাগে, এত ভালো লাগে আমি তো ওখানে একদমই দাঁড়াই পড়ি। মনে হয় কি, ইস, ব্যাগে যদি প্রচুর টাকা থাকতো তাহলে একটাও আমি রেখে আসতাম না, সব আমার বাসার মধ্যে নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে রাখতাম। তাইলে তো সব কিছু কেনা সম্ভব না চাইলেও, তাই কিছু কিছু জিনিস দেখে দেখে কিনছি। আর এটা আসলে আমাদের সবারই লাগে কম বেশি। আর এত ভালো ভালো জিনিস মানে রেখে আসা কি যায় বলেন? কিনতে তো হবেই। নানান রঙের ব্যান্ড, তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর কাঁকড়া, তারপরে এত ভালো ভালো জিনিস দেখলাম, মানে কি বলবো আপনাদের। বেশ সীমিত দামের মধ্যে ভালো ভালো জিনিস ছিল এখানে। আর ব্যান্ডগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগছিল। এটা এক একটা এক এক ধরনের কালার ছিল এবং ছোটোবেলায় যদি স্কুলে যাওয়ার সময় 2 বেনি করে চুল বেঁধে যাওয়ার জন্য এগুলো একদমই পারফেক্ট ছিল। আর অনেক সুন্দর লাগে দেখতে। আমার তো একটা জিনিস বেশ ভারী পছন্দ হয়েছিল, কিন্তু উনি এতটাই দাম বলছিল, আমি নিজেও অবাক হয়ে গেছি উনি এত দাম কেন চাই। সে একটু কমায়নি, আমিও রাগ করে বলেছি কি নিব না। কিছু কিছু জিনিস আছে পছন্দ হলেও দামে পড়ে না, তখন খুবই মেজাজটা খারাপ হয়ে যায় যে এটা এই দামেই হয়, কিন্তু ওরা বেশি লাভ করার জন্য একটু ছাড়তে চায় না। তার জন্য আমিও জিদ করে বসে থাকলাম, থাক নিব না তোমার এখান থেকে, অন্য এক জায়গায় থেকে নেব। এইভাবেই হয় আসলে। কোনো কিছু কেনাকাটার মধ্যে দামদার করলে কিন্তু অনেক মজা লাগে এবং দামদার করে নিতে পারলে নিজেকেও ভালো লাগে যে না, মনে হয় আমি জিনিসটা নিয়ে লাভবান হয়েছি বা জিতছি বা এরকম কিছু। এখানে অনেক রঙের চামচগুলো ছিল, এগুলো একদমই বলছিল 100 টাকা, 100 টাকা করে সেট, মানে 6টা 100 টাকা করে বিক্রি করছিল। ভালোই ছিল সব কিছু। আর সবচেয়ে ভালো লাগছিল হাত পাখাগুলো একদমই বেশ সুন্দর ছিল। এখানে কিছু মালা দেখলাম, এই মালাগুলোও আমি দাম করছিলাম, মালাগুলোর দাম অনেক অতিরিক্ত বেশি বলে ফেলছে। তার জন্য ভাবলাম যে তোমাদের এখান থেকে দেখে যাই, ওই দিকে যে কিনবো, এইভাবে ভাবনা। আসলে যেখানে যেটা দেখি পরবর্তীতে ওইটার অন্য জায়গায় খুঁজে পাওয়া যায় না, বুঝি না, এত জিনিসের মধ্যেও আসলে ওইভাবে পাওয়া যায় না। এটা দেখতে লাগছিল ওই যে ছোটোবেলায় আমরা কি বলো, ওটার নামই তো আমি ভুলে গেছি, চকলেট মতো ছিল, খেলে অনেক মজা লাগতো, ঠিক ওইটার মতোই লাগতেছে। আর এখানে তো বললামই বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ব্যান্ড, চাইলে বড়রাও ব্যবহার করতে পারবে। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর জিনিস। আর এইগুলো দেখে তো একদমই ওয়াও, ভাবছি এইগুলোর বিজনেস করব, সারাদিন নাড়াচাড়া করব, দেখব, মনটা একদমই ভরে যাবে। আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। আর এই প্রজাপতিগুলো আমি অনেক দিন পরে দেখতে পেলাম এখানে, কারণ এগুলো অনেক দিন ছিল না। এটা বেশ অনেক দিন পরে আমার চোখে পড়ছে। এটাকে মাথায় দিলে কী সুন্দর একা একাই নড়তেছে, ভালোই লাগছিল। এটা আমি ছোটোবেলায় যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি এটা ব্যবহার করছি। এটা বেশ আমি অনেক দিন দেখিনি, কিন্তু হঠাৎ করে আবার আমার চোখে পড়লো, ভালোই লাগলো দেখতে। এটা ছিল বুরুজ, এক একটা রঙের কালার অনেক সুন্দর সুন্দর ছিল এবং পাথর দিয়ে আসলে অনেক ইউনিকভাবে করে, তো দেখলে আসলে খুবই ভালো লাগে। মাশাআল্লাহ সব কিছু মিলেই অনেক সুন্দর করে সাজানো ছিল। এই যে আমি একটা জিনিস পছন্দ করছিলাম, ঠিক এটা আমার এত ভালো লাগছিল, এত পছন্দ হয়েছিল, আমি হাতেও দিয়েছিলাম, কিন্তু উনি একদমই অতিরিক্ত দাম বলছে। তার জন্য আমি আর রাগ করে নিয়ে এটাকে আমি রেখে দিয়ে আসছি। কিন্তু আমার খুবই এখনও মনটা পড়ে আছে ওখানে। এখন মনে মনে ভাবিস দাম বলছে তাই কি হয়েছে, আমার আসলে নিয়ে নেওয়া উচিত ছিল, কারণ পছন্দের জিনিসটা যদি না পাই তাহলে অনেক খারাপ লাগে এবং কষ্ট লাগে। যাই হোক, কিছু করার নেই। এটা যদি কোনো সময় আমার চোখে আবার পড়ে আমি অবশ্যই কিনবো, কারণ এটার প্রতি আমার একদমই মনটা ভরে গেছে। আর এই প্রজাপতির দিকে আমি চোখ উঠাতেই পারছিলাম না বলে বারবার ঘুরে ঘুরে এটাকেই আমি ফোকাস করছিলাম। কানের দুলটাও ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর, সব মিলাই একদমই অনেক সুন্দর ছিল।
ভালো ছিল। তবে আজকের মতো এখানে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।